আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি একটি আমলের কথা বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার, 1000 বার নয়, মাত্র একবার পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 70টি বিপদ থেকে মুক্তি দিবেন, তাকে 70টি বিপদ থেকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়ও যদি হয়, তা থেকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তা থেকে বিরত থাকবেন, তা থেকে দূরে রাখবেন, তাকে হেফাজতে রাখবেন। প্রিয় বন্ধুরা, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এইসব বিপদ থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই দোয়াটি মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে অবশ্যই আজকের এই ভিডিও থেকে মুখস্থ করে নেবেন। প্রিয় বন্ধুরা, নিয়মিত পাঠ করুন, সব রকম সমস্যা থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ। দুশ্চিন্তাগ্রস্তদের জন্য সান্ত্বনা কানজুল উম্মালে বর্ণিত আছে, যে ব্যক্তি ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের সাথে এই আয়াতটি পাঠ করবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়কে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, দোয়াটি হচ্ছে এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়ার প্রেক্ষিতে আরেকটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের শতরূপ করা হয়েছে, কারো অন্তরে যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে, তাহলে সে কখনোই সুফল পাবে না। অবশ্যই আমার অন্তরকে সন্দেহ মুক্ত রেখে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে এই দোয়াটি আমি একবার পাঠ করলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে, মোট 70টি বিপদ থেকে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা সকল বিপদ আপদ থেকে বাঁচতে এবং কি বিশেষ করে 70টি বিপদ থেকে বাঁচতে এই দোয়াটির আমল করবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।